গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে বোনের ওষুধ বানাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, 2-4টে বাসনও ছিল মেজে দিয়েছি। ভালো লাগে না জানো, কিচ্ছু ভালো লাগে না, না এই ঘর না সংসার না কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না। ওষুধ খাইয়ে দিয়েছি, এবার খাওয়াবো বোনকে বিস্কুট। যে বিস্কুট এনে রেখেছি, মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে হবে বলে কালকে বসে বসে একটু নেল আর্ট করলাম। মেয়েটা নেল পলিশ করলো, বেচারি 1 মাসের জন্য আসবে বলেছিল, এলো কম দিন। ঠিকই আছে, কম থাকাই ভালো। কম থাকাই ভালো, সুস্থ পরিবেশ না হলে কম থাকাই ভালো। ভেবো না যে এই কথাগুলো আমার সন্দেহর বশতে বলা। একটা মা এই জিনিস কখনোই সন্দেহর বশতে বলতে পারে না। হ্যাঁ, বাথরুমে গিয়ে কে কি করলো না করলো সেটা হয়তো আমার ডাউট হতে পারে, যে যেটা আমি ভাবছি সেটা হতেও পারে নাও হতে পারে, ওটা ডাউট হতে পারে, কিন্তু বাকিটা ডাউট না। পুরো পরিষ্কার জলের মতন চোখের সামনে পুরো পরিষ্কার ভাবে দেখা জিনিস, তাও আবার শুধু কালকেই না, অনেকবার দেখা, অনেকবার হাতে নাতে ধরা পড়া। আর রাস্তায় বেরোলে তো দেখি বুনোর বাবার স্বভাব, এই যে হসপিটালে নিয়ে যাই, যখন বাইকে করে মেয়েরা যায় একটু মডার্ন পোশাক, বা যে কোনো মহিলা অটোতে বসে আছে, যেভাবে দেখতে থাকে বুনোর বাবা, মানে হাসি পেয়ে যায় আমার, ওটাতে হাসি পেয়ে যায়, ওটাতে খারাপ লাগে না, ওটাতে গা গিনগিনও করে না। কেন, ভগবান চোখ দিয়েছে, সুন্দর কাউকে লাগলে মানুষ দেখতেই পারে, 1বার না 10বার দেখতে পারে, ইচ্ছে হলে ঘুরে ঘুরেও দেখতে পারে, সেটাতে গা গিনগিন করারও কিছু নেই, অবাস্তবেরও কিছু নেই, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু দেখি না, বুনোর বাবার সামনে তো একদমই নয়। তো যাই হোক, আর নর্মালিও নয়, খুব কম, কোনো কারণবশত চেনা চেনা লাগছে বা কিছু, বা ড্রেস কোডটা ভালো লাগছে। হ্যাঁ, মহিলাদের প্রচুর দেখি আমি, কিন্তু এই যে জিনিস আমি 1 বছর ধরে দেখছি, ঘৃণিত জিনিস, এ নিয়ে আমি বলতেও চাই না। আমি তো ভুলেই গেছিলাম জানো, ভুলেও গেছিলাম, মাঝের মধ্যে না ভুলে যাই, ভুলে গিয়ে ভাবছিলাম বুনোর বাবাকে ভালোবাসার চেষ্টা করছিলাম, ভালো হয়তো বেশিও, মানে বাসি বা একটু বেসেছি, যাই হোক। কিন্তু যখনই সেই কথাগুলো, কিছু কিছু ঘৃণিত জিনিস, ব্যাপার মনে পড়ে যায় না, আর চোখের সামনে তো রোজই ঘটতে থাকে অন্যান্য জিনিসও, যেগুলো না আমায় পুরোপুরি ভালোবাসতে দেয় না, দেয় না, দেয় না গো, দেয় না। কেন, কোনো মানুষের, কোনো মহিলার ভালোবাসার পুরুষ এইরকম হতে পারে না, গরিব হতে পারে, দেখতে খারাপ হতে পারে, সব চলবে, কিন্তু সব মানুষ চালিয়ে নিতে পারে, কিন্তু কিছু জিনিস আছে যেটা চালানো যায় না, কিছুতেই যায় না। তুই খারাপ হোক, কর্ম তো করে যেতেই হবে, সব চলে এসছে, খেতে দিয়ে দিই। দাঁড়া দিচ্ছি, একটুখানি দিয়েছি, আর একটু দেই। গুড মর্নিং, গুড মর্নিং বলো মাসিদের, বলো। এবার ওটা খোল গরমের মধ্যে, আমি ওকে বলেছি এই জামা কাপড় পরে থাকতে, ওর জন্য দেখো না কি মোটা সোটা জামা কাপড় পরে থাকছে এখন, না গরমে পরা যাবে না, এটা খোল এখন। ও বাবা, তুমিও তো সোয়েটার পরে আছো, তোমার তো খুলে দি, গরম করবে নাকি? খুলে দেবো, দেখি সোয়েটার পরেও ঠান্ডায় কাঁপছে। কয়টা বাজে দেখো, 1টা বাজতে যায়, মেয়েটা এখনো টিফিন খেতে পারলো না, এখনো আসে না বাজার দিয়ে। ও বেগুন পোড়া খায় না, তাই দেইনি, ঝালও হয়ে গেছে।
গুড ইভিনিং। এই যে চা বানিয়ে রেখেছে, চা খাবো। বতিকে সব ওষুধ খাইয়ে ঘুমিয়েছি, শুধু ওই লাস্টের ওষুধটা খাওয়ালি না? হ্যাঁ, খাওয়াইছিলি? দেখো বলে না। আরে খাওয়াইছি। কেন ওষুধ খাওয়াসনি কেন? বাবা গো, কত লেভেলের শয়তানি শুরু হয়ে গেল বনি। দেখ, তোকে ওষুধ খাওয়াবে না। মন কোন দিকে থাকে দেখো। মোমোর দোকানে গেছে, 1 প্লেট মোমো 5টা। আমার সামনে বলল, আমি নিজে শুনলাম যে 5টা। আর বুনোর বাবাও বলল। দোকানে ফোন অনে ছিল, দিয়েছে 4টে। মানে দোকানে গিয়েও এদিক ওদিক চোখ থাকে, বুঝলে, যে কটা দিল সেটাও। মানে বুনোর বাবাকে মানে কি বলবো, আমার আর ভাষা নেই কোনো। চলো, আমার মেয়ের বিকেলের টিফিন একটা কম দিয়ে দিয়েছে। এখন মোমো খেয়ে এখন খাচ্ছে জিলাপি। আর না, 5 পিসই মোমো দিয়েছিল। মাথা খারাপ তো, 1 পিস মোমো সাইড দিয়ে মাটিতে পড়ে গেছে, আমি খেয়ালই করিনি। এটা সবাই মিলে আমায় পাগল করে দেবে, জানো না। আমি ওই সকালের কচুরি রাখা আর একটু চিকেন দিয়ে খাচ্ছি, বাসি চিকেন। মেয়ে খাচ্ছে মালপোয়া। তা বিকেলে উঠে চিপস, চা, বিস্কুট, মোমো, জিলেপি, এখন মালপোয়া, তারপরে খাবে হাঁসের ডিম সিদ্ধ। মানে চিপস, হাঁসের ডিম সিদ্ধ, মালপোয়া, জিলেপি, মোমো, চা, বিস্কুট। নাও, হাঁসের ডিম এখানে ফোটাচ্ছি। মাংসও আছে 3 পিস, 3 পিস মাংসও আছে। নাও, এবার আমার ছেলের জন্য হাঁসের ডিম, মেয়ের জন্য এবার হাঁসের ডিম। একটার পর একটা মুখ চলছে। রাতে হাঁসের ডিমের কষা হবে, 3জনের 3টে, আর 3 পিস মাংসও আছে। আমি তো দেখলে বিকেলে কচুরি দিয়ে 2 পিস খেলাম। চলো, মেয়েটা এসছে, কোথায় একটু ঘুরবো। চলো ঠিক আছে, আজকে না ঘুরলেও বাড়িতে বসে একটু লুডো ফুডু খেলবো। তা না, এই ঠান্ডার মধ্যে একটার পর একটা করেই যাচ্ছি, আর উনি ঘুরে বেড়াচ্ছেন। দই দিয়েছি, ওর জন্য একটু লালটা কমে গেছে দই দেওয়াতে। যা টেস্ট হয়েছে না, একটু খেয়ে দেখলাম। দই, টমেটো সস, অনেক কিছু দিয়ে বানিয়েছি। আর মুভি দেখতে দেখতেই রান্না ফান্না করে আসলাম। যাও, সর্দি জ্বর আরও ঠান্ডা লেগে যাচ্ছে জানো, এত জল ঘাটতে ঘাটতে। এই যে আবার চিপস নিয়ে বসেছে, মুখ বন্ধ নেই, চলিং মুখ চলিং। আমাকে 10 বছরে কবার রাত 10 বছরে রাত্রি 10টার পরে বাড়ির বাইরে থাকতে দেখো, কত দায়িত্ববান ভদ্রলোক। চিন্তা করো, 10টা বাজে, ওর কোনো আতাও নাই পাতাও নাই। কবে কখন আসবে, 10:30টা বাজবে কি ছেলেটা 10টার মধ্যে খেয়ে নেয়। হ্যাঁ, এত কাজ আমার পক্ষে করা সম্ভব। ভাতটা মাখার বুনোর বাবা মেখে দেয়, কায়দা করে একটু মেখে দেয়। ওই একটা কাজ, ওইটুকুনিও যদি না করে, আমি এই শরীর খারাপ নিয়ে কি করে করব বলো। এই এত কাজ করে এলাম, ঠান্ডা একটু কমেছিল ওষুধ খেয়ে, কিন্তু আবার দেখছি নাক ঠাক মানে বন্ধ হয়ে আসছে, গলা ভার হয়ে আসছে। এত জল ঘাটলে যা হয়। আর আমার তো বারবার হাত ধোয়ার স্বভাব, কিন্তু কি করব বলো। চলো, ছেলেটার তো খাওয়া হয়নি, মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি। 1 পিস চিকেন, একটা হাঁসের ডিম, আর হেভি টেস্টি রান্না। বেচারা হা করে বসে আছে, কখন খাবে। ইনি এখন আইলেন। চলো, খেতে খেতে বই দেখো। গুড়ের রাজভোগ, মানে বড় সাইজের রসগোল্লা যেটা হয়। তুই ওরম ভাবে কি দেখছিস? চোথা সারাদিন খাচ্ছে আর দেখছে, দেখো।